এমন এক ভিনিসিয়াস জুনিয়রকেই তো দেখতে চায় সেলেসাওরা। ফিলাডেলফিয়ার মাঠে যেন ছুটছে আগুনের ফুলকি, প্রতিপক্ষকে চুরমার করে এগিয়ে যাওয়া কোনো ধূমকেতু। ম্যাচে খেললেন ৮১ মিনিট, দল জিতল, পরপর ২ ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কারটা বাগিয়ে নিলেন ভিনি। ৩-০ গোলের জয়ে ভিনি খেললেন ৮১ মিনিট। অপোজিশন বক্সে টাচ ৯টি, ১ গোল আর ১ অ্যাসিস্টে বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচেও ভিনির ঝুলিতে যায় ১ গোল। হেক্সা মিশনে ব্রাজিলের নাম্বার 7-এ তৃপ্ত সমর্থকরা। ব্রাজিল ফ্যানদের নিশ্চয়ই মনে আছে বিশ্বকাপ শুরুর আগে রাফিনিয়ার কথা। সেলেসাওদের ওয়ার্ল্ড কাপ জেতাতে ভিনিসিয়াস রাখতে পারেন সবচেয়ে বড় ভূমিকা। ভিনির হাত ধরেই ব্রাজিল পেতে পারে ঐতিহ্যের স্বাদ। It's really hot today. Enjoy double flavor Polar Ice Latte. Polar, মন ভালো থাক। হাইতি ম্যাচে কেমন ছিলেন ভিনিসিয়াস? ৮১ মিনিট খেলে শর্টস অন টার্গেট ২টি, বল টাচ ৩৫টি, বিগ চান্স ১টি, গ্রাউন্ড ডুয়েলস ৭টির মধ্যে জিতেছেন ৩টি। এই ম্যাচে ভিনির ম্যাচ রেটিং ৮.৫। আনচেলত্তি ভাবলেন যথেষ্টই হয়েছে। দলের গুরুত্বপূর্ণ অস্ত্র ভিনিকে তুলে নিলেন ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগেই। সাম্বার নৃত্য ফিরে এলো ফিলাডেলফিয়াতে। ম্যাথিউস কুনিয়ার ২ গোলের পর ভিনিসিয়াসের ওই পারফরম্যান্স হলে আর কি লাগে। গ্যালারিতে থাকা হলুদ জার্সিধারী সমর্থকদের জন্য কেবল আনন্দের বান নামছিল। বিশ্বকাপের শুরুটা ব্রাজিলের এক্সপেকটেশন মিট করেনি। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র হওয়ার পর সইতে হয়েছে কত সমালোচনা। সেখান থেকে ফিরে আসার বার্তা তো ছিলই। নেইমার খেলেননি এই ম্যাচেও, ভিনিদের কাঁধেই ছিল বড় দায়িত্ব। ৩-০ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল। আনচেলত্তি নিশ্চয়ই আজ খুশি, যেখানে আগের ম্যাচ নিয়ে হতাশার শেষ ছিল না। ভিনিদের পারফরম্যান্সের স্বপ্নটা আরও শক্ত হলো। হেক্সা জয়ের পথে আরেকটু এগিয়ে গেল সেলেসাওরা। ভিনিদের এমন পারফরম্যান্সই তো টুর্নামেন্ট জুড়ে দেখতে চাইবে ব্রাজিল ভক্তরা। মঈন হাসান, ৭১।